জামুরিয়ার কাটাগড়িয়ার মাঞ্জিপাড়ায় খোলামুখ খনি থেকে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণের ঘটনায় দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল স্থানীয়রা। এ ব্যাপারে বারবার ইসিএল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের দাবি, এই বিস্ফোরণের তীব্রতার জন্য শুধু মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন না, একাধিক বাড়িতে দেখা গিয়েছে ফাটল। এর প্রতিবাদে কাটাগড়িয়ার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন আরো তীব্র করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা। 2 বছর ধরে একই রকমের ব্লাস্টিং হচ্ছে, ঠিক আছে। এবার ব্লাস্টিং এর ফলে কি হচ্ছে যে আমাদের বাড়িগুলো ভাইব্রেট হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর কালকে যেভাবে ব্লাস্টিংটা করেছে বিকেল 5টার সময়, যেটা ওদের নর্মসের বাইরে, ঠিক আছে। এবং এমনভাবে ব্লাস্টিংটা হয়েছে যে এখানে একটা কাটাগুড়ার একটা বাচ্চা ছেলে ইনজিউর্ড হয়েছে এবং আমাদেরও বাড়ির ঘর অনেকের ক্র্যাক হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখানে এসেছি, আমাদের একটা কি অ্যাকশন নিচ্ছে বা আমাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা সেইগুলো আমরা বলতে, সেই কারণে আমরা ওসিপিটা এখন বন্ধ রেখেছি। যতক্ষণ না এর একটা চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছায় ততক্ষণ আমাদের এটা চলবে এই আন্দোলন। এবং ভবিষ্যতে এটাও হতে পারে যে একটা বৃহত্তর আন্দোলনে আমরা একটা তৈরি করবো এখানে। কালকে আবার বাড়ির মধ্যে একটি পাথর পড়েছে, 3-4 কেজির মধ্যে, 3-4 কেজির মতন পাথর পড়েছে। ওই বাচ্চা ছিল, খেলছিল সামনে, একটু সাইড হয়ে গেলেও তাহলে ওদের লেগে যেত। এখন চাইছি ম্যানেজার আসুক, ম্যানেজার এসে বলতে আবার ঘুরে গেল, বলছে আমি একটু পরে দেখছি কি ব্যবস্থা হয়। হ্যাঁ, ওইভাবে প্রায় আমাদেরকে ধোকা দিচ্ছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসিএল কর্তৃপক্ষ। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ইঙ্গিত দেওয়া হয়েছে। কলিয়ারি বন্ধ হয়ে রয়েছে, এখানে বিক্ষোভ আন্দোলনও চলছে বারংবার। তারা রাতেও বলেছে যে নাকি ব্লাস্ট হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে। কি বিষয়টা রয়েছে দেখছি, ওটা কি প্রবলেম আছে না আছে। তো কি মনে হচ্ছে সমাধান সূত্র বেরিয়ে যাবে আলোচনা? হ্যাঁ, এগুলো গ্রামবাসীরা তো তারা দাবি করছে নানান রকম দুর্ভোগে আছে। দেখছি কি আছে। শুধু কাটাগড়িয়া নয়, জামুরিয়ার বীজপুর, ইন্দ্রভূমি এবং আনন্দনগর কলোনির অবস্থাও একই রকম। ইসিএল এর বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি দিচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। ক্যামেরায় শ্যাম দাসের সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।